من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد والعز جاءهم منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 في كتاب الله. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মুসলিম ভাই সকল আমার, সর্বপ্রথমে আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দয়া করে আমাদেরকে আজকের এই ফজিলতময় দিনে এই পবিত্র স্থানে এসে ফজিলত গ্রহণ করার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা যা প্রয়োজন, যত রকমের প্রয়োজন নিয়ামত, সব নিয়ামত দিয়ে আমাদের পরিপূর্ণ করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু থেকে বিন্দু পরিমাণের যদি কোনো নিয়ামত আমাদের কাছে চলে যায় তো আমাদের কোনো অস্তিত্বই থাকে না। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা এত নিয়ামত নিয়ে জীবনে বেঁচে রয়েছি, তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর থেকে আমাদের প্রশংসা করা উচিত। তাই সবাই অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রেরিত দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ ও সালামের ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি দ্বিতীয় খুতবাতে কোরআন থেকে একটি আয়াতের অংশ পাঠ করেছি, যে আয়াতের টিকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অর্থাৎ আজকে আলোচনা হবে এই যে মাস চলছে মুহররম মাস, আজ মুহররম মাসের 5 তারিখ। এই মাসে একটা দিন রয়েছে যে দিনটার ফজিলত এত যে যারা মুমিন তারা শুনে ইনশাআল্লাহ খুশিতে ভরে যাবেন। সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এটা জানি
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত কত দয়াবান, কত কত মেহেরবান, যে আমাদের মতো হতভাগা মুসলমানের জন্য শুধু সুযোগ দিয়ে থাকেন, অফার দিয়ে থাকেন, যে আমরা এই যে জীবনে, পরীক্ষার জীবনে আমরা কত কত গুনার বোঝাকে আমরা বাড়াচ্ছি আর আমরা নেকি থেকে দূরে সরে যাচ্ছি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুযোগ আর ওই অফার কখনো কখনো কোনো মাসে দিয়ে বা দিনে দিয়ে আমাদের ওই গুনার যে বোঝা আমরা বিরাট বোঝা করে নিয়েছি, সেই বোঝাটাকে হালকা করে দিতে এবং আমাদের নেকির বোঝাটাকে খুব ভারী করে দিতে এই অফারগুলোর মধ্যে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। তো সেই রকমই একটা আল্লাহ রাব্বুল আলামিন অফার দিলেন, সুযোগ দিলেন মুমিন বান্দার জন্য এই মুহররম মাসে। সেই অফার আর সেই সুযোগটা কি আমরা আগে জানবো, সেই ফজিলত সম্পর্কে। তারপরে আমরা এই ফজিলত পাওয়ার জন্য আমাদের পড়া উচিত কি আর আমরা পড়ছি কি, এই বিষয়ের উপরে আলোচনা হবে। তো আসুন সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনি কোরআন মাজিদ থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন থেকে ওই আসমান জমিনের সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে এই বৎসরের 12টা মাসকে গণনা করা হলো আল্লাহর কাছে এবং কিতাবুল্লাহ। এটা কাদের জন্য? মানুষের জন্য করা হলো। মিনহা আরবাআতু হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস রয়েছে অত্যন্ত সম্মানিত। এই 12টা মাসের মধ্যে যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানিত করে দিলেন, সেই 4টি মাসের মধ্যে এই মাসটি মুহররম মাস। বলুন সুবহানাল্লাহ। সম্মান এইটা আল্লাহ রাব্বুল আলামিন কখন দিলেন? যখন ওই আসমান আর এই জমিনকে সৃষ্টি করলেন তখন থেকে। আর আপনি দেখবেন যুগে যুগের ইতিহাসগুলো আপনি দেখবেন যে এই 4টি মাসকে যতই বড় বড় আপনার ধর্ম চলে গেছে, তার ধার্মিকরা এই 4টি মাসকে সম্মান দিয়ে এসেছে। এইভাবে যে তাদের মধ্যে যত বড় বড় যুদ্ধ ঘটেছে না কেন, ওরা যুদ্ধ করতেই ছিল, কিন্তু যখন এই 4 মাস তাদের মধ্যে চলে আসতো, যুদ্ধ বিগ্রহকে তারা থামিয়ে দিত। কারণ এই মাসের সম্মান দিতে হবে, এটা যুগে যুগে দিয়ে চলে এসেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সম্মান দিতে অনেক অনেক যুদ্ধ তিনি বন্ধ রেখেছেন শুধু এই মাসের জন্য, এই 4টা মাসের জন্য। তাই আজকে আমাদের মধ্যে এই মাসের সম্মান দিতে হবে। সম্মানটা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে হয়, আর এই মাসকে আরো ভালো ভালো করে আমলগুলো পালন করে হয়। তো আমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ কি? ওই যে ঘরটা যে যুদ্ধ চলে, ঘরটা যে ঝগড়া চলে, এই সবগুলোকে এই মাসে নির্মূলভাবে শেষ করে দিতে হবে, তবে এই মাসের সম্মান হবে। যাই হোক প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মান দিলেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে আফজালুস সিয়াম বাদা শাহর রমাজান, শাহর রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলছেন যে রমজান মাসের যে একটা মাস রোজা, এই রোজা মাসের পরে যদি কোনো রোজার সম্মান রয়েছে বা ফজিলত রয়েছে, তো সব থেকে বেশি ফজিলত রয়েছে এই মাসের রোজা, এই মুহররম মাসে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত দেখুন। এই যে রমজানকে বাদ দিয়ে 11টা মাস, এই 11টা মাসে আপনি যত রোজা রাখবেন, এই রোজার মধ্যে আপনার এই মাসে রোজা রাখাটা সব থেকে ফজিলতপূর্ণ। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছেন। আল্লাহ রাসূল আরো বলছেন যে ইউকাফিরুস সানা আল মাজিয়া, এই মাসের এই রোজাটি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আরও একটি হাদিসে আছে ইউকাফিরুস সানা আল্লাতি কাবলাহা, আর এই রোজাটা বিগত 1 বছরে তো হলো, এবং আগামী যে আপনার 1 বছর আসবে সেই 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই মাসের এই রোজাটা আপনার 2 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে।
ছোট ছোট যে গুনাহ, আমাদের উঠতে বসতে মানুষের সাথে কথা বলতে যে অহরহ ভুল করি আর তার গুনাহ লিখতেই থাকে ফেরেশতারা। এই গুনাহ এক ঝটকায় এই একটা দিনে, এই দুটো দিনে রোজাকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যদি রোজাকে রোজার মতো করে আমরা পালন করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা ফজিলত দিয়েছে। যেমনটা ওই জিলহজ মাসের 9 তারিখ কুরবানির আগের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছিল, ওই রকম এই মাসের এই আপনার দুটো রোজার ফজিলত দেওয়া হয়েছে। তো এরপরে আসুন আমরা কোন দিন রোজা রাখবো, এই একটা প্রশ্ন। এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। আল্লাহ হাদিসে এসেছে যে ফাশামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা। আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন, এসে তিনি কি করলেন? ইয়াউমে আশুরার দিনে রোজা রাখলেন। ইয়াউমে আশুরার দিন মানে কোন দিনটা? আশুরা মানে হচ্ছে 10ম দিন। এই মুহররম মাসের যে 10ম দিন, 10 নম্বর দিন, ওই দিনে তিনি রোজা রাখলেন। ও আমারা বেশিয়ামি, আর সাহাবাদেরকে ওই 10ম দিনে রোজাটা রাখতে বললেন। তাহলে যে ফজিলত বর্ণনা করা হলো সেটা হচ্ছে এই 10ম দিনের রোজা। এখন কথা হচ্ছে শুধু ওই একটা রোজা 10ম দিনের রোজা কি, নাকি আর সাথে আরও মিলাতে হবে? তো এর উত্তর পরে হাদিসের পরের অংশে দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল যখন আসলেন মদিনায়, দেখছেন যে ইয়াহুদি খ্রিস্টানেরাও আপনার রোজা রাখছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, ওরাও তো রোজা রাখছে। তো সাহাবারা বলছেন ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়াল নাসারা। হে আল্লাহ রসুল, এই দিনটা এমনই দিন যেদিনটাকে এই ইহুদি আর খ্রিস্টানেরা অত্যন্ত সম্মান দেয়, আর ওরা এই সম্মান অর্থে রোজা রাখে। তো আল্লাহ রাসূল বলছে এই ব্যাপার, তাহলে শুনো। ফাইজা কানাল আমুল মুকবিল, যদি আগামী বছর পাই ইনশাআল্লাহ সুন্না ইয়াউমাত তাসে, তো ইনশাআল্লাহ 9ম তারিখেও রোজা রাখবো। 10ম তারিখে এই বছর রেখেছি, তো ওদের বিরোধিতা করতে গিয়ে ইনশাআল্লাহ 10ম তারিখের সাথে 9ম তারিখেও রোজা রাখবো। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ রসুল আর সামনের বছর পাননি, তার আগে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আল্লাহ রসুল বলে গেলেন যে এই দিনের রোজা সাথে 9 তারিখে রোজা মিলাতে হবে। আর এটাই ঠিক। যদি যে ফজিলতের কথা বলা হলো যে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, তো 2 বছরের গুনাহ মোচন করতে হলে আমাদেরকে এই দুটো রোজা রাখতে হবে, তবেই সেই ফজিলতটা পাওয়া যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবারে এই হাদিসগুলো থেকে আমরা কি শিক্ষা পেলাম? এটাই শিক্ষা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিলেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করার এবং নেকিকে বৃদ্ধি করার, তো সেই সুযোগটাকে পেতে গেলে শুধুমাত্র এই মাসে দুটো রোজা রাখতে হবে, 9 তারিখ আর 10 তারিখ। অর্থাৎ আজকে আমাদের 5 তারিখ চলছে, আর ইংরেজির অনুপাতে 17 তারিখ হচ্ছে 10 তারিখ। তার মানে 16 আর 17 তারিখে আমাদের রোজা রাখতে হবে। তাই যারা আমরা মুমিন তারা ইনশাআল্লাহ এই সুযোগটা হাতছাড়া করব না। আর রইল যারা সুযোগ পেয়েও হতভাগার মতো হাতছাড়া করে দেয়, তো তারা নিজেরা একটু অনুভব করবেন, নিজের বিচার নিজেই করবেন। যাই হোক প্রিয় শ্রোতা মণ্ডলী, এবারে আসুন এই যে দিনটার ফজিলত বলা হলো, এই দিনটাকে এইভাবেই পালন করতে হবে যেভাবে আমরা শুনলাম হাদিসে। কিন্তু কিছু মুসলমান আছে, কিছু মুসলমান বলা ভুল, মুসলমানের একটা বিরাট বড় দল রয়েছে যারা এই দিনে বাড়াবাড়ি করতে করতে, এত বাড়াবাড়ি করতে করতে ওরা একবারে বড় বড় শিরক, বড় বড় বিদআত আর বড় বড় গুনাহ করছে এই দিনে। তো ওরা কি করে আসলে একটু আমরা পর্যবেক্ষণ করে দেখি। আমরা যদি লক্ষ্য করি সমাজের মধ্যে বহু মুসলমানকে দেখতে পাবো যে ওরা এই দিনে বিরাট একটা তাজিয়া বের করে অনেক রকমের শিরক ও বিদআত করে। তাজিয়াটা কি জানেন? তাজিয়া মানে হচ্ছে শোক পালন করা। ওরা শোক পালন করে ইমাম হোসেন, যিনি 61 হিজরিতে শাহাদাত বরণ করেছেন, ওনার শোক পালন করতে আছে, আর এখন অবধি তারা শোক পালন করে, আর এটারই নাম তাজিয়া। আর এই শোক পালন করতে ওরা বিভিন্ন ধাপে বিভিন্ন রকমের আমল করে। প্রথম হচ্ছে ওরা এই শোক পালন করতে মুর্শিয়া বর্ণনা করে আর সাথে হিজা বর্ণনা করে। মুর্শিয়া মানে হচ্ছে যে ওই ইমাম হোসাইনের প্রশংসা করে করে
তারা কবিতা বর্ণনা করে আর বুকে হাতে মানে চাপড়ায় যে হাই হোসেন হাই, হাই হোসেন হাই করে ওরা যেরকম প্রশংসা করতে হয় তারা পরে, এটার নাম হচ্ছে মুর্শিয়া। তো ওরা মুর্শিয়া বর্ণনা করে আর মুর্শিয়ার সাথে সাথে আবার হিজাও করে, মানে কবিতার ছলে বিভিন্ন সাহাবাদেরকে গালি দেওয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়া, আবু বকর, হযরত উমর, হযরত উসমান ইনাদেরকে গালি দেওয়া, প্লাস ইয়াজিদ যাকে তারা ইমাম হোসাইনের হত্যাকারী ভাবে এই ইয়াজিদকেও তারা গালি দিতে থাকে এই মুর্শিয়ার মাধ্যমে। তো এটা হচ্ছে শোক পালন করার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ওরা কি করে, এই শোক পালন করতে গিয়ে ওরা ইমাম হোসাইনের ভুয়া কবর বের করে, ভুয়া কবর বের করে সেখানে তারা বিশ্বাস করে যে এই ইমাম হোসাইনের কবরে এখন রূহ চলে আসবে, আর এই রূহ আসলেই যে আমরা ছুঁতে পারবো তার লাইফ তৈরি হয়ে যাবে, তার সমস্ত মনোকামনা তো পূর্ণ হয়ে যাবে, সে বরকতময় হয়ে যাবে। আর এই বরকত নেওয়ার জন্য, এই নিজের মনের কামনা বাসনাকে পূর্ণ করার জন্য তাদের মধ্যে একটা হিড়িক লেগে যায়, সেই কবরকে ছোঁয়ার জন্য ওদের মধ্যে বিশাল ঠেলাঠেলি ভিড়াভিড়ি হয়। এগুলো আপনারা হয়তো যারা শহরে থাকেন এই দৃশ্যগুলো দেখতে পাবেন। হ্যাঁ, যে এই যখন কবর বের হয় তখন সুবহানাল্লাহ কত রকমের দৃশ্য। শুধু তাই নয়, কবর বের করার আগে এবং পরে ওরা রক্ত নিয়ে খুব খেলাখেলি করে, নিজের শরীরকে চাকু দিয়ে আঘাত করে, বিভিন্ন কায়দায় বিভিন্ন রূপে তারা শরীরকে রক্তাক্ত করে ফেলে। আর তারা ভাবে যে এই ইমাম হোসাইনের আজকের দিনে শাহাদাত বরণ করেছে, তাই আমাদেরও আজকে রক্ত দিতে হবে, তাহলে আমরা ওর শাহাদাতের সমান নাকি পাবো। বলুন সুবহানাল্লাহ। আরও ওদের আস্পর্ধা দেখুন, ওরা কত বড় কাজ করে, শুনলে আমাদের মানে লোম দাঁড়িয়ে যাবে, গা শিরশির করে উঠবে। তারা বড়রা তো নিজেদের শরীর কেটে রক্ত তো বের করছে। এমনকি আমি নিজের সচক্ষে কলকাতার বুকে আমি দেখেছি ওই বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা যারা কথা বলতে জানে না, আবলা সরলা, এদেরকে বের করে ওদের ব্লেড দিয়ে কেটে রক্ত বের করায়। বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই রক্ত বের করে তারপরে যখন মেলা বের হয়ে যায় তারা ওই কিসের একটা ছিটা মেরে দেয়, রক্তটা বন্ধ হয়ে যায়। তো এরা এই বাচ্চারও রক্ত বের করে কেন? কেননা তারা ভাবে যে এই রক্তের মাধ্যমে সেও শাহাদাতের দরজা পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই শোক পালন করতে করতে তারা বড় বড় গুনাহ, বড় বড় শিরক করে ফেলল। শুধু তাই নয়, এই শিয়াদের যে ইমাম বাড়াগুলো রয়েছে, আপনি যদি ওই 10 তারিখে দেখতে যান তাহলে দেখতে পাবেন ওই ইমাম বাড়াতে তারা একটা ছাগলকে নিয়ে তারা সমস্ত ব্যক্তিরা খুব রাগান্বিত হয়ে লাঠি নিয়ে ওই ছাগলের ওপরে আঘাত করতে থাকে, আর আঘাত করতে করতে রক্তাক্ত করে 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 ছাগলটাকে মেরে ফেলে দেয়। তাদের এত রাগ, এত কেন এই ছাগলকে কষ্ট দেয়? কারণ তাদের ধারণা যে আমরা এই ছাগলকে মারি না, আমরা মারছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওই আয়েশাকে পিটিয়ে পিটিয়ে মারছি। বলুন নাউজুবিল্লাহ। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের প্রিয় বিবি ছিল, যার কোলে শুয়ে ইন্তেকাল হয়ে যাওয়াটাকে তিনি পছন্দ করেছিলেন আল্লাহ রসুল, সেই আয়েশার প্রতি এত মনে বিদ্বেষ, এত নফরত, এত ঘৃণা যে তারা সেই আয়েশাকে না পেয়ে ওই ছাগলটাকে আয়েশাকে কল্পনা করে এইভাবে পিটিয়ে পিটিয়ে মারে, আর ভাবে যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এইভাবে আপনি সমাজের মধ্যে কত রকমের নফরত, কত রকমের শিরক বিদআত দেখতে পাবেন। এবারে আসুন, শুধু ওদের সমাজের এই কীর্তিগুলো বললেই হবে না, এইগুলো ঠিক না ভুল, কোরআন হাদিস অনুপাতে এবারে আমাদের বিশ্লেষণ করতে হবে। এই জন্য যে আমাদের অধিকাংশ মুসলিম বেশিরভাগ শিক্ষা বরণ করি আমরা দেখে দেখে, আর শয়তান আমাদের পেছনে লেগেই থাকে, যেটা আমরা ভুল দেখে নিই আর সেইটাই আমাদের মনে থেকে যায়, দুর্ভাগ্য বিষয়। আর যেটা ঠিক সেটা খুব দেরি লাগে। তো আমাদের ভুলটা তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসে শয়তানের বদৌলতে। তাই আমাদেরকে জানতে হবে কোরআন ও হাদিস অনুপাতে যে ওরা কত দূর ঠিক আর কত দূর ভুল এবং বাতিল। আসলে এবার বিশ্লেষণী, সর্বপ্রথম ওরা ইমাম হোসাইনের নামে যে শোক পালন করছে, এই শোক পালন করাকে কেন্দ্র করেই তো এত শিরক আর বিদআত। তো সর্বপ্রথম ওদের শোক পালন করাটাই কি জায়েজ কি জায়েজ না, এটাই আসুন দেখি। যদি হাদিস আপনি খুলুন,
বুখারীর হাদিসে দেখতে পাবেন, সেখানে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য যদি সে মারা যায় তো তার জন্য 3 দিনের বেশি সে শোক পালন করতে পারে না, এটা তার জন্য হারাম, শুধুমাত্র স্ত্রী ছাড়া। স্ত্রীর শোক বেশি হলো 4 মাস 10 দিন শোক পালন করতে পারে, আর এমনি ব্যক্তিরা 3 দিনের বেশি পারে না। তাহলে এবারে একটা বলুন যে হযরত হুসাইন তিনি 61 হিজরিতে শাহাদাত বরণ করেছেন, ওই 61 হিজরি থেকে আজ 1546 চলছে, এই 1500 বছর ধরে এখনো কিভাবে শোক পালন করা বৈধ হয়? এটা হাদিসের খেলাফ, হাদিসের একবারে উল্টো। তাই এরা প্রথমেই হাদিসকে অমান্য করে এইরকম বিদআতের দিকে পা বাড়ালো। তারপরে এই শোক পালন করতে যেটা এদের জন্য হারাম ছিল তথাপিও এরা পালন করছে। তো এই পালন করতে গিয়ে কি করে, ওই যে হাই হোসেন করে বুক থাপড়ায়, চুলকে টানাটানি করে ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছে শুনুন। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুসা, আমার দলভুক্ত ওই ব্যক্তিরা নয়, আমার উম্মত সেই ব্যক্তিরা নয় যারা শোকের কারণে নিজের বুক থাপড়িয়ে থাপড়িয়ে শোক পালন করে, কান্না করে যে হায় আমার কি হলো, বুক থাপড়াচ্ছে, চুল নড়ছে। ওই মেয়ে ছেলেদেরকে দেখতে পাবেন অনেকে যে কেউ স্বামী মারা গেলে, মা বাপ কেউ মারা গেলে এইভাবে কান্না করে। ওদেরকে বুঝাবেন এই হাদিস অনুযায়ী যে এইভাবে কান্না করি না, নিজের চুল ছিঁড়ে, চুল টেনে নিজেরই করে, গতরে আঁচড়িয়ে এভাবে কান্না করি না। এইভাবে কান্না করলে আল্লাহ রাসূলের দলভুক্ত থেকে তুমি বেরিয়ে যাবে, আল্লাহ রাসূলের দলভুক্ত হবে না। তো ওদেরকে বুঝাবেন। আর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ওরা যেটা করছে এই হাদিসটারও খেলাফ করছে, এই হাদিসকেও অমান্য করছে। এই 2 হাদিসকে অমান্য করার পর তথাপিও এবারে কি করছে ওরা বড় বড় সাহাবীদের গালি দিচ্ছে এবং ইয়াজিদকে গালি দিচ্ছে। তো এই বিষয়টা পরে আসি। তো এরপরে ওরা কি করছে, ওই ভুয়া কবর বের করে ওরা ধারণা করছে যে রূহ উপস্থিত হবে কার, ইমাম হুসাইনের। তো এবারে এখানে যে বিশ্লেষণ সেটা হচ্ছে, দেখুন ওই একদিনে বিশ্বের বিভিন্ন জায়গাতে ওই ভুয়া কবর বের করা হয়, আর সবাই এটাই ধারণা করে যে এখন রূহটা আসবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন যে একসাথে পৃথিবীর বিভিন্ন জায়গাতে উপস্থিত হওয়া এই পাওয়ারটা কার? এই পাওয়ারটা কি কোনো মানুষকে, কোনো নবীকে, কোনো ফেরেশতাকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন? কখনো দেননি। এই পাওয়ারটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 আসমানের ওপর থেকে তিনি যেখানে যখন ইচ্ছা একসাথে পৃথিবীর সমস্ত জায়গা ভ্রমণ করতে পারবেন, উপস্থিত হতে পারবেন, সশরীরেও পারবেন। এটা আল্লাহর ক্ষমতা। এই ক্ষমতাটা যখনই আপনি কমিয়ে অন্য মানুষের জন্য ভাববেন তখনই আপনি বড় শিরক করে ফেললেন। যেটা ওরা করছে, ওরা ভাবছে কবরে হুসাইন আলাইহিস সালামের কি এসছে, রূহ আসছে একসাথে, এত পৃথিবীর সব জায়গায় আসছে, মানেই ওরা এই পাওয়ারটাকে ওই হুসাইনের মধ্যে নিয়ে আসলো। বলুন নাউজুবিল্লাহ। তো এইভাবে ওরা বড় একটা শিরক করলো। এবার বড় শিরক করার পর এবার তাকে ছুঁলে যে তাবারুক হবে, বরকত হবে, এই ভাবাটাও একটা বড় শিরক। তো শিরকের উপরে শিরক করতেই থাকলো। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদের সঠিক রাস্তা দেখান। তো এইভাবে তারা কোরআন হাদিস অনুযায়ী এইগুলো বিদআত ও শিরক হয়ে গেল। এবারে আসুন, ওরা যে সাহাবীদের গালি দিচ্ছে, বিশেষ করে এই যে ইমাম হুসাইনকে শাহাদাত, মানে যে তিনি হত্যা হয়েছেন, শাহাদাত হয়েছেন, তো এর পেছনে হত্যাকারী হিসাবে ইয়াজিদকে ওরা ভাবে, ইয়াজিদকে তারা দোষারোপ করে এবং এই জন্য তারা তার প্রতি ঘৃণা পোষণ করে। আর এই ঘৃণার জন্য বিভিন্ন রকমের খারাপ খারাপ গালি দিয়ে থাকে, মদখোর, জিনাখোর, ব্যভিচারী এবং আইয়াসি ইত্যাদি ইত্যাদি বলে তারা ইতিহাসের পাতাকে ভরে দিচ্ছে এই সব মুসলমানেরা। কিন্তু সঠিক কি একবারও তারা বাছাই করতে যায়নি এবং পরীক্ষাও করতে যায়নি। আসুন সঠিক কি আমরা জানি। এই ইয়াজিদ কি বাস্তবে ইমাম হুসাইনকে হত্যা করেছেন কি না? যদি করেছেন তাহলে ওদের রাগটা ঠিক, আর যদি না করেছেন তাহলে সবই বেকার। তো আসুন দেখি, আমরা যদি প্রকৃত সত্য ইতিহাসগুলো তুলে দেখি, যারা পক্ষপাতিত্ব ছাড়া ইতিহাস লিখেছে, তাহলে সেই ইতিহাসে আপনি পাবেন যে হযরত ইমাম হুসাইন
যখন কুফার লোকেরা ইমাম হোসেনকে চিঠি দিয়ে দিয়ে বারবার আহ্বান করেছিলেন যে আপনি আসুন কুফায়, আপনাকে বাদশা বানিয়ে নিব, আমরা খলিফা বানিয়ে নিব, কিন্তু ইমাম হোসেন ওদের চিঠির উত্তর দিতেন না, যেতেন না। কিন্তু একবার হলো কি বিভিন্ন রকমের চাপ করে তিনি সেই উত্তর দিলেন এবং কুফার দিকে রওনা দিলেন। এবারে কুফা প্রবেশ করবে তার আগে ইয়াজিদ ছিল ওইখানকার বাদশা, সে জানতে পেরে যায় যে ইমাম হুসাইন আসছে, আমাদের এখানে হতে পারে মানুষের মধ্যে ফিতনা জেগে গিয়ে ওর হাতে বাইট করে নিতে পারে আর ওকে বাদশা বানিয়ে নিতে পারে। এই জন্য এই ইয়াজিদ করলেন কি, তার সৈন্য দলের লিডার করে পাঠালেন ইবনে জিয়াদকে, আর সৈন্য দিয়ে পাঠিয়ে দিলেন যে যাও ওকে আটকাও, ওই কারবালার ময়দানে আটকাও, ওইখানে গিয়ে আটকিয়ে রাখবে এবং বুঝিয়ে তাদেরকে ঘুরিয়ে দিবে, আর যদি না ঘুরে তাহলে বন্দি করে আমার এখানে নিয়ে এসে সসম্মানের সহিত আমি এখানে তাদের সম্মান দিব, কিন্তু কোনো মতে ওদেরকে কুফা প্রবেশ করতে দিবে না। এই অর্ডার নিয়ে চলে গেল ইবনে জিয়াদ, গিয়ে সেই কুফাতে তাদের বাধা দিল। কিন্তু ইবনে জিয়াদ মধ্যে থেকে বাদশার কথাকে অমান্য করে সে নিজের মতো করে কড়া কড়া শর্ত চাপিয়ে দিল। সেই শর্ত না মানে হুসাইন মানতে পারলেন না, ফলে তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আর সেই যুদ্ধে একের পর এক ইমাম হুসাইনের আত্মীয় স্বজন শহীদ হতে লাগলেন। শেষ পর্যন্ত ইমাম হুসাইনও শহীদ হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে ইতিহাসের মধ্যে একটা বিরাট কালো দিন চলে গেল যে ইমাম হুসাইন আল্লাহ রসুলের নাতিকে হত্যা করে দেওয়া হলো। এই ঘটনাটা যখন ওই ইয়াজিদ শুনতে পেলেন, বাদশাহ শুনতে পেলেন, তিনি ঘাবড়িয়ে গেলেন এবং কান্না করতে লাগলেন। যে তিনি বলতে লাগলেন, হে ইবনে জিয়াদ, তুমি এটা কি করলে? আল্লাহ রসুলের নাতিকে তুমি হত্যা করে দিলে, তোমার তো এরকম অর্ডার আমি দেইনি। শুনে রাখো, এর যে গুনাহ তোমার উপরেই চেপে থাকবে সারা জীবন ধরে। তো এই বলে তিনি যে কয়টা বেঁচে ছিলেন আত্মীয় স্বজন ইমাম হুসাইনের, তাদেরকে নিয়ে অত্যন্ত সম্মান করে রাখলেন বাড়িতে এবং পরে আবার মদিনা পাঠিয়ে দিয়েছিলেন। তো এই ইতিহাস থেকে স্পষ্ট বোঝা গেল যে ইনাকে হত্যা করেছিলেন ওই ইবনে জিয়াদ, ইয়াজিদ হত্যা করেননি। দ্বিতীয় নম্বর কথা, ওই ইয়াজিদকে ইতিহাসের কথাকে বিকৃত করে ইয়াজিদকে হত্যাকারী ভেবে এই যে গালিগুলো দেওয়া হচ্ছে, জাহান্নামী বলা হচ্ছে, তো এইটুকু ওরা ভাবলো না যে আল্লাহ রসুল এর ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহ রসুল এই ইয়াজিদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ রসুল, যাও বলো জাইসিন ইয়াগজুনা, যে আমার উম্মতের মধ্যে প্রথম সৈন্যদল হবে যারা লড়াই করবে মদিনাতা কাইসার, ওই কাইসার শহরের উপরে লড়াই করবে, তাদের সাথে যুদ্ধ করবে। এই কাইসারের উপরে যে প্রথম সৈন্যদলটা যাবে, এই দলগুলো সবাই মাগফিরুন লাহুম, ওরা সবাই ক্ষমাকৃত, সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যখন মুয়াবিয়ার জামানা আসলো, আল্লাহ রসুল এবং সাহাবাদের জামানা চলে গেল, মানে খলিফার জামানা চলে গেল, মুয়াবিয়ার জামানা আসলো, তখন মুয়াবিয়া যে সৈন্যদলকে ওই কাইসার পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য, সেই সৈন্যদলের মধ্যে ইয়াজিদ সহ ছিলেন, সৈন্য হিসাবে ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি ক্ষমাকৃত ব্যক্তি, তিনি জান্নাতে যাবে। আর এইরকম একটা ব্যক্তিকে আমরা অনেক অধিকাংশ মুসলমান গালি দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের উপরে আমরা বাটপারি করে থাকি। তো এইভাবে আমরা প্রথমত ইতিহাসকে বিকৃতি করলাম, তারপরে আল্লাহ রসুলের হুকুম বা আল্লাহ রসুলের ভবিষ্যতের বাণীর উপরেও বাটপারি করলাম। রইল কথা সাহাবীদের গালি দেওয়া। প্রিয় শ্রোতা মণ্ডলী, তো সময় অত্যন্ত সংকীর্ণ, তো সাহাবাদের গালি দেওয়ার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, লা তাসুব্বুল আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেননা তোমরা যদি সোনার পাহাড় সমান, ওই উহুদ যে পাহাড়, বিরাট পাহাড়, ওই উহুদ পাহাড়ের সমান যদি সোনা দান করে দাও, আর এই সাহাবারা যদি এক মুঠ দান করেছে, তো ওই এক মুঠের সমান তোমার এই সোনার পাহাড়ের সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। আর তাকে আমরা গালি দিচ্ছি অনেক হতভাগা মুসলমানেরা। আর আমাদের আহলে হাদিসের মধ্যে দেখবেন কিছু কিছু মানে ইতিহাস মানে ভেঙে চুরে তার শোনা আছে,
তোরা বিভিন্ন রকম মন্তব্য করতে চেষ্টা করে যে এটা হলো কেন, সাহাবাদারা এটা ভুল করেছেন, এরকম অনেকে বলে থাকে, আমরা অনেকের মুখে শুনেছি। তাই প্রিয় শ্রোতামণ্ডলী, সাহাবাদের ব্যাপারে মন্তব্য করা থেকে সাবধান, কারণ তাদের মর্যাদা আল্লাহর কাছে আমাদের কাছে কিছুই নয়। তাই প্রিয় শ্রোতামণ্ডলী, পরিশেষে আল্লাহর কাছে দোয়া যে হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে সঠিকভাবে হাদিস কোরআনকে মানার তৌফিক দাও, এবং যে ফজিলত তুমি এই মাসে দিয়েছো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হতভাগা মুসলিম, আমরা অলস মুসলিম, আমরা চেয়েও অনেক কিছু পারি না। আমরা হয়তো অনেকেই চাইছি যে এই ফজিলতটিকে পূর্ণভাবে আমরা গ্রহণ করব, কিন্তু কাজে কর্মে আমরা রোজার কথা ভেবে সেই রোজাটাকে রাখতে পারি না। তো তুমি আগে আমাদের ইমানটাকে মজবুত করো এবং আমাদেরকে তৌফিক দাও যে আমরা সবাই ইমান অবস্থায় এই রোজা দুটোকে পালন করতে পারি। সবাই বলুন আমিন। এবং পরিশেষে এও দোয়া, হে আল্লাহ, যারা আমাদের মধ্যে নামাজি নয়, হে আল্লাহ, তুমি তাদেরকে নামাজি বানাও। কেননা এই নামাজ যারা পড়ে না, এরাও অলসতার কারণে পড়ে না। আজ পড়ছি কাল পড়ছি করতে করতে এরা এভাবে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নামাজের ধারে কাছে আসতে পারে না। তো হে আল্লাহ, তুমি মন থেকে এদের অলসতাকে দূর করে দাও এবং নামাজি বানিয়ে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে এও দোয়া যে হে আল্লাহ, যে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, এবং যারা কবরবাসী হয়ে গেছে, হে আল্লাহ, তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।